আসসালামু আলাইকুম। আমি আপনাদের পাবনার ভাই। এখন আছি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার সুতারবিল এলাকাতে। এটা সেই সুতারবিল। আপনারা জানেন ইতিপূর্বে আমাদের আটঘরিয়া উপজেলার এই সুতারবিলের মাঝখানে একটা নামাজের স্থান বানানো হচ্ছে কৃষকদের জন্য। এটা কিন্তু মসজিদ নয়, শুধুমাত্র নামাজের স্থান। খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর আরসিসি করে তুলে এনেছে, একদমই সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আরসিসি তোলা এবং ছাদ ঢালাই, উপরকার যে ফ্লোর ঢালাই, ছাদ ঢালাই না, ফ্লোর ঢালাই কমপ্লিট আলহামদুলিল্লাহ। এটা আমাদের আটঘরিয়ার সন্তান পাবনা জেলার 360 ডিগ্রি আমাদের শফিকুল ইসলাম শফিক ভাই, অর্থাৎ আটঘরিয়ার সন্তান। ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাই এত সুন্দর একটা আমাদের নামাজের জন্য একটা স্থান তৈরি করেছে এত সুন্দর জায়গায় সুতারবিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ আছে, একটা ব্রিজ এই পাশে, আর একটা ব্রিজ চলে গেল এই পাশে। ভাই এই গ্রামের নামটা কি? হয়দারপুর। এই পাশে একটা গ্রাম আছে, এই গ্রামের নাম হয়দারপুর। আর ওই পাশে যে একটা ব্রিজ আছে ওটা চলে গেল দেবোত্তর বা পাটেশ্বর এলাকার দিকে, আটঘরিয়ার দিকে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে যে রাস্তাটা চলে গেল, এটা একদন্ত ডেঙ্গারগাঁও, শ্রীপুর, লক্ষ্মীপুর, আতাইখোলা। আর মাঝখানে যে সুবিশাল একটি চক বা ফসলের মাঠ, সেই মাঠের জায়গাতে নির্মিত হচ্ছে একটা নামাজের স্থান। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের পাবনার সন্তান আমাদের শফিক ভাইকে, যে কৃষকদের কথা চিন্তা করে আল্লাহ পাক তার মাথায় জানে না কিভাবে এই বুদ্ধিটা দিল। তো আমাদের এইখানকার যে জমির মালিক, তার সঙ্গে কথা বলার পরে এই জায়গাটা নির্ধারণ করে। এবং আমি একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে আপনারা ছিলেন। একটু আগায় আসেন, একটু আগায় আসেন। আমরা দেখছিলাম সেই ভিডিওতে যে শফিক ভাই বলল এই জায়গা যদি ঠিকঠাক না হয় আপনারা জায়গা দিতে চাইছিলেন। আমি জায়গা দিতে চাইছিলাম। আপনাদের জায়গা কোন পাশে ছিল? মানে শফিক ভাই এনাদের সাথে কথা বললো, যদি এই জায়গা আল্লাহ জায়গা দিতে না চায়, ইনারা জায়গা দিতে চাইছিলেন, ওই পাশটায় ওনাদের জায়গা আছে। আল্লাহ পাক আপনাদেরও কবুল করুক, মনের থেকে বলছেন না। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি জায়গায় আল্লাহর ঘর, নামাজের জায়গা তৈরি হচ্ছে। আর বিকেল হলে এই জায়গায় কিন্তু প্রচুর লোক আসে। বিকেল বেলা দেখতে অসাধারণ লাগে, যেহেতু ওই পাশে একটা ব্রিজ আছে, এই পাশটায় ব্রিজ, সঙ্গে নামাজের জায়গা হলো। এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্রচুর ভিড়, এই রাস্তায় কিন্তু অলরেডি প্রচুর ভিড়। পুরাটা গাড়ি ঘোড়া চলতেছে, দেখেন ব্যস্ততম একটা এলাকা, সেইখানে ফসলের মাঠ। এখানে যদি এই নামাজের স্থানটা হয়, কৃষকরা তো নামাজ পড়তেই পারবে ইনশাল্লাহ। সঙ্গে আমরা যারা পথচারী আছি, তাই না ভাই, আমরা যারা পথচারী ভাই যারা আছি, ইনশাল্লাহ আমরাও নামাজ পড়তে পারবো। আসসালামু আলাইকুম। তবে দেখা হয়ে গেল আমাদের এক ভাইয়ের সঙ্গে। ভাইয়ের বাড়ি কোথায়? ইদিলপুর ভাইয়ের বাড়ি। তা আপনার কাছে বিষয়টা কেমন লাগতেছে ভাই? আনন্দ লাগতেছে এবং এটা ভালো কাজ, এজন্য তাকে সাধুবাদ জানানো খুবই দরকার। যে ভালো কাজকে আমাদেরকে ভালো বলতে হবে। নামাজের স্থান, এখানে শত শত মানুষ নামাজ পড়বে। আমরা শফিক ভাইয়ের জন্য দোয়া করব এবং এই কাজের সাথে যারা সহযোগিতা করছে সময় দিয়ে, অর্থ দিয়ে, সকলের জন্য আমরা দোয়া করব। মহান আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করুক এবং আমাদেরকে ভালো কাজ, এই যুব সমাজকে আরো দিনের কাজ, ইসলামের কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। তবে আমাদের এই অত্র এলাকার যারা খেতে, খামারে, মাঠে কৃষিজীবী যারা লোক আছে, তারা কিন্তু সবাই খুশি। আমরা পথচারী হিসেবে আমরাও খুশি। আমার বাড়ি পাবনা জেলার আতাইখোলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের পরিজনী শ্রীপুর গ্রামে। আমি সেই পাবনার ভাই, নাম শুনেছেন কিনা জানি না, আমি কিন্তু সেই পাবনার ভাই। অনেকেই নাম শুনছে। তো যারা আমার পেজটা ফলো দেন না এখনো, আমার ভিডিও আপনাদের সামনে যায়, অবশ্যই পেজটা ফলো দিয়ে আসবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহর ঘর মসজিদ না, নামাজের স্থান। এটা মসজিদ না, এটা নামাজের স্থান। অনেক অনেক ধন্যবাদ আমাদের পাবনার সন্তান শফিক ভাই আপনাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।